চলো চলো চলো। গুড মর্নিং এভরিওয়ান, আমরা চেক আউট করে নিচ্ছি। তো আমরা রেডি, এই যে অল সেট টু গো। বাই বাই রুম, থ্যাংক ইউ। এই যে দেখো আরেকটা রুমে চলে এসেছি আমরা, তোমাদেরকে বলছি কি হয়েছে, সব বলছি, চলো। হ্যাঁ, তো কি হয়েছে, তো আমাদের চেক আউট করতে লেগেছে। চেক আউটের পর 2টোর সময় আমাদের ট্রেন। তো আমরা ভাবলাম যে একটা নিয়ার বাই কোনো হোটেল নিয়ে স্কাইকে সকালে ভাত খাওয়াতে হবে, তারপর একটু রেস্ট করব। তো এর জন্য একটা নিয়ার বাই হোটেল নিয়েছি আমরা, তো ওখানেই ছিলাম। এখন ট্রেনের টাইম আরও লেট করে দিয়েছে, এখন 5টায় ছাড়বে ট্রেন। তো ভালোই করেছি আরেকটা হোটেল নিয়ে, নাহলে কোথায় যেতাম হলে। তো তাই এখন একটু রেস্ট করে স্কাইকে স্নান করিয়ে দিয়েছি, খাইয়েছি, এখন আমরা খেতে যাচ্ছি। তো আজকে আমার ইচ্ছা আমরা খাবো ভজহরি মান্নাতে, আমার ইচ্ছা খাওয়ার। তো যাচ্ছি ভজহরি মান্নাতে, তো চলো দেখতে থাকো। কালকে গিয়ে খেয়েছি 16 আনা, আজকে ভজহরি মান্না। জাস্ট দেখো ওয়েদার এত প্লিজেন্ট। আমরা 3 দিন ছিলাম, 3 দিনের ওয়েদারই এরকম ছিল, একদম কোনো সূর্য দুজনে মানে রৌদ্র নেই, সুন্দর। এই যে গোল্ডেন বিচের এন্ট্রিটা। আমি পুরীতে আসার আগে যেটার জন্য ভয় পেয়েছি, সানস্ক্রিন নিয়ে এসেছি বেশি বেশি, সানবার্ন হয়ে যাবে এই সেই, কিন্তু সানি নেই, খুব ভালো সুন্দর ওয়েদার, ভালো ঘুরেছি। আজকে লাস্ট ডে, 5টায় চলে যাব। পেয়ে গেছি ভজহরি মান্না, চলো। এটা খেতে যাচ্ছি আমরা, চলো। হ্যাঁ, স্কাই কি নেবে বাবা, স্কাই কি নেবে? Oh, not allowed. Okay. So এখানে স্টাফরা বলেছে ভিডিও নট অ্যালাউড, খাবার দেখানো যাবে না। দেখি কতটুকু কি করতে পারি না পারি। অর্ডার করে দিয়েছি, এখন খাবার আসবে, খাওয়া স্টার্ট করে দেবো। দেখি যদি দেখাতে পারি তোমাদেরকে দেখাবো, নয়তো খাবার এনজয় করবো। তোমরা কি এনজয় করবে জানি না। তো এখানে প্লেট এসে গেছে কলা পাতা দিয়ে, বাকি খাবার উঠাতে পারি কিনা দেখি। স্কাই বসেছে বাবার সাথে। ওরা মানা করেছে আমাদেরকে ভিডিও করতে, কিন্তু আমি একটু একটু করে ভিডিও উঠিয়ে নিয়েছি, কারণ আমার টাকা, আমি টাকা পে করেছি, তো খাবার আমার হয়ে গেছে। এবার আমি যা তা করবো, আমি ফটো তুলবো কি করব, আমি ঝটপট করে একটু ক্লিপ করে নিয়েছি, আমার পেটে যাবে, তো আমার খাবার। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। এখন ভালো খাবার ছিল, বাঙালি খাবার, খুবই সুস্বাদু। চলো মেনুগুলি পড়ে বলছি তোমাদেরকে। এখন আমরা যাচ্ছি স্টেশনে, বন্দে ভারত 5টার সময় শিডিউল করেছে, এখন 4টা বাজে, বিকাল 4টা। ঘুমিয়ে টুমিয়ে রেস্ট করে, স্কাই ঘুমিয়েছে, আমরা সবাই ঘুমিয়ে রেস্ট করে তারপর এখন এই যে লাগেজ উঠিয়ে নিয়েছি, এখন যাচ্ছি আমরা স্টেশনে। কোথায় যাচ্ছি? কি বলে এইভাবে বলো নাকি তুমি? লোকে ভাববে কথা বলতে পারো না তুমি। জন্য এই যে আমাদের বন্দে ভারত চলে এসছে।
ভেবেছিলাম বন্দে ভারত একদম টাইমলি থাকবে, কিন্তু না, একদমই ব্যাড এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের বন্দে ভারতের সাথে। চলো ভেতরের এক্সপিরিয়েন্সটা আজকে নিচ্ছি। আমাদের ইভিনিং স্ন্যাক্স এসে গেছে, রিয়েল জুস আছে, এটা কি মশলা চাই, কিছু নামকিন সমোসা কিছু একটা হবে, সস, চিরা ভাজা অ্যান্ড পপকর্ন। স্কাই কোনটা খাবে? স্কাই কোনটা খাবে? নাও। এখন খাবে না পরে? এখন খাবে? রেখে দাও, পরে খেও। হ্যাঁ। তো দুপুরবেলা হোটেল থেকে খেয়ে আসার পর রাতে স্কাইয়ের জন্য তো কিছু আনিনি, ভাবলাম যে বন্দে ভারতে আমাদেরকে ডিনার দেবে, ওখান থেকে খাওয়াবো। ও খাবে কি না খাবে সেটাও ভাবছিলাম। যদি টাইমলি থাকতো তাহলে 9টা 10টায় দিদির বাড়ি পৌঁছে যেতাম রাত্রে, তো দিদির বাড়িতেই খাওয়াতে পারতাম। যেহেতু আমাদের ট্রেনটা লেট করেছে, খুব টেনশনে ছিলাম রাতে কি খাওয়াবো। তো ভগবানের একটা অশেষ কৃপা এই যে এখানে আরেকটা বেবি ছিল যার সাথে স্কাইয়ের খুব ভালো বন্ডিং হয়ে গেছে, ওরা খেলছিল। তো ইলোরার মা ইলোরাকে খাইয়ে দিচ্ছিল। ওরা কলকাতার খুবই ভালো মানুষ ওরা। আমার দেখে খুব শান্তি লাগছিল যে স্কাই ওর সাথে একটু খেয়ে নিচ্ছে, ইলোরার মা ওকে খাইয়ে দিয়েছে। তো যাক, তারপর 9টার পর আমাদেরও ডিনার এসছে এই যে। তো আমাদের ডিনারে ছিল ভাত, রুটি, পনির নিয়েছিলাম, আমি ভেজ নিয়েছি, আর স্কাইয়ের পাপা নন ভেজ নিয়েছিল, আইসক্রিম, দই সব কিছুই ছিল। খুব ভালো খাবার ছিল, বেশ তৃপ্তি মতেই খেলাম। স্কাইয়েরও ডিনার হয়েছে। দেখো স্কাই ট্রেনেও ফ্রেন্ড বানিয়ে ফেলেছে। আমাদের ডিনার কমপ্লিট, এখন আমরা ঘুমিয়ে পড়বো একটু পরে। 2টো বেজে যাবে কলকাতায় পৌঁছাতে। তারপর আমরা যাব দিদির বাড়ি। আজকে দিদির বাড়িতে যাব, কালকে দেখা হবে আবার। তো এখানে এই ব্লগটা এন্ড করে দিই। টাটা, বাই বাই।